প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর প্রথম নিজের কেন্দ্রে পা রাখলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নন্দীগ্রামের বিজেপি নেতা পবিত্র করের বাড়ির পুজোয় উপস্থিত তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নন্দীগ্রামে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পৌঁছন নন্দীগ্রামের বিজেপি নেতা পবিত্র করের বাড়ির পুজোয় পৌঁছন তিনি। বাড়ির কালী পুজো ও গৌরাঙ্গ পুজো উপলক্ষে উপস্থিত হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত। সুজিতের কাছে যাব। সুজিত, যে ছবি আমরা দেখতে পাচ্ছি তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার এবারের প্রচারের দিকে তো আলাদাভাবে অবশ্যই নজর থাকবে, কেননা তার বিজেপিতে যোগদান এবং তমলুকে তার টিকিট পাওয়া সব দিকেই আলাদাভাবে একটা জল্পনা ছিল, সেই মতো সবকিছু মিলল। এক্ষেত্রে আজকে তার প্রচার কর্মসূচি কি কি থাকছে তোমার থেকে জানতে চাইবো। দেখো, এখনই রাজনৈতিক প্রচারের উপর বলা যায় যে ফোকাস করতে চাইছে না, কারণ 2 মাস বাকি ভোট, এটা মাথায় রাখছে শুভেন্দু অধিকারীর টিম। সে কারণে কিন্তু প্রথমে প্রচার, অরাজনৈতিক কর্মসূচি এবং সাংগঠনিক কর্মসূচির উপর জোর দিতে চাইছেন, এবং সেটা সূত্রের খবর বিজেপি কিন্তু সেই যে বৈঠকগুলো সেগুলো বাড়াতে চাইছেন। কারণ তুমি জানো, 6ষ্ঠ দফায় ভোট রয়েছে তমলুক কেন্দ্রে, অর্থাৎ কিনা অনেক দেরি রয়েছে। সেই যে দেরি থাকার কারণে এখনই হাইপ উঠুক চাইছে না, এবং সে কারণেই আজকে যেটা এলেন অরাজনৈতিক কর্মসূচি, একটি বাড়ির পুজো। কার না? বিজেপি নেতা, নন্দীগ্রামের বিজেপি নেতার বাড়ির পুজো এসেছেন। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী ঘোষণার পর প্রথম এই জেলায় আসা, তমলুক কেন্দ্রে আসা, এবং সেখানে শুভেন্দু অধিকারী কিন্তু নিজে থাকলেন। অর্থাৎ ভোটের নাম ঘোষণা, ভোট প্রার্থী হিসেবে ঘোষণার আগেও এসেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তমলুকে এসেছিলেন, নন্দীগ্রাম তিনি এসেছিলেন। সেখানেও দেখা গেছে শুভেন্দু অধিকারী তার সঙ্গে থেকেছেন, এবং আজকেও যেটা দেখা গেল সঙ্গে আছেন। অর্থাৎ কিনা অরাজনৈতিক কর্মসূচি আজকে যেটা তা বিজেপি নেতার বাড়ির পুজো হতে পারে, সেখানে কিন্তু পুরোপুরি অরাজনৈতিক কর্মসূচিতে তিনি থাকলেন। এবং আজকে তিনি তমলুকেও দলের সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে মিট করার কথা, এবং প্রকাশ্যেই জানিয়ে দেবেন তারা যে কবে থেকে পুরোদমে প্রকাশ্য প্রচার বা রাজনৈতিক প্রচারে নামবেন সেটা। কিন্তু ভেতর থেকে যে প্রচারের কাজ সেটা যে শুরু করতে চাইছেন, সেটা আজ কিন্তু তিনি ঠাড়ে ঠুড়ে বুঝিয়েও দিয়েছেন। বেশ, ধন্যবাদ। পাশাপাশি নজর রাখবো মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের দিকে। সেখানে সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম পায়ে হেঁটে প্রচার করলেন তিনি। পথ চলতি মানুষের সঙ্গেও কথা বলেন সেই সময়। সিপিআইএম প্রার্থীকে এখানে কংগ্রেস সমর্থন করায় মানুষের মধ্যে নতুন করে আশা তৈরি হয়েছে প্রচারে বেরিয়ে বললেন মুর্শিদাবাদের সিপিআইএম প্রার্থী তথা সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এ তো নতুন পাড়া, এটা আমার কাছে নতুন নয়, নতুন গ্রাম। সেখানে দাঁড়িয়ে যেখানে যাচ্ছি সেখানকার ছেলে ছোকরা সব বাইরে বেরিয়ে আসছে। এখানে দেখলাম মা বোনেরাও ঘর থেকে বেরিয়ে এলো, দোকান বাজার যারা করতে যাচ্ছে তারাও আছে। প্রার্থী হিসেবে মোহাম্মদ সেলিমকে, সিপিআই প্রার্থীকে কংগ্রেস সমর্থন করেছে, এটা মুর্শিদাবাদে একটা নতুন করে আশা জাগিয়েছে মানুষের মনে। সবাই বলছে এনআরসি কে আটকান আর দুর্নীতিগ্রস্তকে তাড়ান। প্রচারে বিজেপি প্রার্থী তাপস রায়ও, কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়, দেওয়াল লিখে প্রচারে তাপস রায়। বরানগরের প্রাক্তন বিধায়ক তাপস রায়, তিনি দল ছেড়ে বিজেপিতে যোগদান করার পর থেকেই জল্পনা ছিল তিনি উত্তর কলকাতায় প্রার্থী হতে পারেন, সেই মতো বিজেপির প্রার্থী তালিকায় তার নাম ছিল গত পরশু। তারপর থেকেই পুরো দমে প্রচারে বেরিয়ে পড়েছেন তাপস রায়। বর্ষিয়ান রাজনীতিবিদ, কলকাতা উত্তরে বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি। ওনাকে এবারে কলকাতা উত্তরের মানুষ ওনার অবসর গ্রহণের ব্যবস্থা করে দেবে। অনেকবার ছিল, সেই অনেকবার থাকায় কি করেছেন উনি, এটাও নিশ্চয়ই কলকাতা উত্তরের মানুষ দেখতে চায়, জানতে চায়। গত 5 বছরে কলকাতা উত্তরের জন্য, বাংলার জন্য, ভারতবর্ষের জন্য একটি প্রশ্ন করেননি। 2টো নয়, 3টে নয়, 4টে নয়, পার্লামেন্টে একটি প্রশ্ন করেননি। সুতরাং
উত্তরের মানুষের কাছ থেকে ভোট চাওয়ার কোনো অধিকার তার নেই। হুটখোলা গাড়িতে করে প্রচারে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। সকাল থেকে চণ্ডীতলার জনাইতে নির্বাচনী প্রচার সারেন সিপিআইএম প্রার্থী। এছাড়াও গ্রামের কয়েকটি এলাকায় গিয়ে পায়ে হেঁটে প্রচারের মাধ্যমে জনসংযোগ সারেন তিনি। মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড দীপশিতা ধরকে পশ্চিম পাড়া এবং হাটপুকুর অঞ্চলে খুলতে কাস্তে হাতুড়ি দ্বারা চিনলে আজ আপনার পাড়ায়, আজ আপনার মহল্লায় তাকে কাস্তে হাতুড়ি দ্বারা চিহ্নে ভোট দিয়ে মেহনতি মানুষের কণ্ঠস্বর লোকসভায় পৌঁছে দিতে আগামী 20 তারিখে তাকে কাস্তে হাতুড়ি দ্বারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে। अब की बार मोदी सरकार জেএনইউতেও নাকি এবারে বিজেপির সরকার আসবে, জেএনইউতেও নাকি লাল ঝান্ডা বামপন্থীরা তারা ঘিরে যাবে। আর নির্বাচনের ফল যেদিন বেরোলো তখন 4টি আসনে বামপন্থীরা জিতলো, বিজেপি হারলো, বিজেপি শূন্য হয়ে গেল। আমরা বিশ্বাস করি ওই লাল ঝড় পশ্চিমবঙ্গের বুকে, ভারতের বুকেও আসবে, কারণ সাধারণ মানুষ জানেন তার বন্ধুকে। আর দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী তিনি কালীঘাট মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন। পরশুদিন বিজেপির যে দ্বিতীয় প্রার্থী তালিকা পেশ করা হয় তাতে নাম ছিল দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন, তারপর দেওয়াল লিখে প্রচার সারেন দেবশ্রী চৌধুরী। দুর্নীতির শেকড় যাতে আমরা উপড়াতে পারি, মায়ের কাছে এই প্রার্থনা করি। হাওয়াটাও পরের কথা, আমাদের কাজ আমরা প্রত্যেক পাড়ায় পৌঁছাবো, মানুষের কাছে বার্তা নিয়ে যাব, দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমরা করব। দুর্বিষহ পরিস্থিতি থেকে পশ্চিমবঙ্গকে ত্রাণ করা আমাদের দায়িত্ব। সেই জন্য দক্ষিণ কলকাতা আমি এসেছি, এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে। নবনির্বাচিত